এদিকে ক্রমবর্ধমান আঞ্চলিক অস্থিতিশীলতার মধ্যে ভারত এবং এর আশেপাশে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে বৈঠকে বসেছেন ভারতীয় নৌবাহিনীর শীর্ষ কমান্ডাররা। মঙ্গলবার 17 সেপ্টেম্বর থেকে বৈঠক শুরু হবে বলে জানা যায়। 17 সেপ্টেম্বর থেকে দিল্লির নতুন নৌ সদর দপ্তরে ভারতীয় নৌবাহিনীর 4 দিনব্যাপী বৈঠক অনুষ্ঠিত হবে। অন্যদিকে রোববার 15 সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তন এবং সেখানে চরম ও কট্টরপন্থী গোষ্ঠীর ক্রমবর্ধমান প্রভাব নতুন উদ্বেগ সৃষ্টি করেছে, যা বৈঠকে আলোচনার জন্য উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে। আরেকটি প্রধান উদ্বেগের বিষয় হল চীনের ক্রমবর্ধমান তৎপরতা এবং পাকিস্তানকে তাদের সামরিক সহায়তা। প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, 17 সেপ্টেম্বর থেকে দিল্লির নতুন নৌ সদর দপ্তরে 4 দিনব্যাপী বৈঠকটি অনুষ্ঠিত হবে। চলতি বছরে এপ্রিলে অ্যাডমিরাল দীনেশকে ত্রিপাঠী নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে প্রথম সম্মেলন। সম্প্রতি ভারতের সশস্ত্র বাহিনীর কমান্ডারদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করতে এবং অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে আহ্বান জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার এমন আহ্বানের কয়েকদিনের মধ্যেই ভারতীয় নৌ কমান্ডারদের বৈঠকের ঘোষণা এলো। অন্যদিকে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, নতুন থিয়েটার কমান্ডার তৈরির বিষয়টি এ সভায় আলোচনায় উঠে আসবে। অ্যাডমিরাল সব কমান্ডারকে সবসময় অভিযানের প্রস্তুতি রাখার বিষয়টিও নির্দেশ দিয়েছেন। প্রতিবেদনের মতে, ভারতের নৌবাহিনী এডেন উপসাগরে তার কার্যক্রম পর্যালোচনা করবে, যেখানে তারা এই বছরের শুরুতে জলদস্যু ও ড্রোন হামলার বিরুদ্ধে অনেক সাফল্য অর্জন করেছে। উল্লেখ্য, ভারতের নৌবাহিনী বছরে দুবার তাদের কমান্ডার সম্মেলন করে, যেখানে সব সিনিয়র অফিসাররা উপস্থিত থাকেন।